আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো সকলেই জানেন সিলেট জেলার হবিগঞ্জ মৌলভীবাজার দুইটা জেলায় চা বাগান বেষ্টিত। এর মধ্যে চুনারুঘাট উপজেলা, আমাদের এখানে প্রচুর চা বাগান রয়েছে। আজকে তেমন একটি চা বাগানে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। আজ আমি ঘুরতে আসছি চুনারুঘাটের চাঁদপুর চা বাগানে। চাঁদপুর চা বাগান মূলত সমতল একটি চা বাগান। এখানে কিন্তু টিলাবেষ্টিত চা বাগানও রয়েছে। সমতল এবং টিলাবেষ্টিত চা বাগানই মূলত এখানে দেখা যায়। আজকে আপনাদের সামনে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে চাঁদপুরের সমতল চা বাগান। চা বাগানের ভেতর দিয়ে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কটি রয়েছে। এর সাথে অনেকগুলো সংযোগ সড়ক রয়েছে। এটা দিয়ে চা বাগানের ভেতরে প্রবেশ করতে হয়। এছাড়াও মাটির যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চা বাগানের ভেতরকার রাস্তা। আমরা আজকে মূল রাস্তা দিয়েই যাব। চাঁদপুর চা বাগান মূলত চা বাগানের শুরু। এখান থেকে চা বাগান শুরু হয়ে চুনারুঘাট উপজেলার হয়ে মাধবপুর উপজেলার সুরমা পর্যন্ত বিস্তৃত। এখানে অবসর সময়ে কিংবা ছুটির দিনে কিংবা বিভিন্ন উৎসবের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ঘুরতে আসেন। আমরা মূলত এখানকার যারা, আমরা সময় সুযোগ পেলেই চা বাগানে ঘুরতে যাই। চা বাগানের পরিবেশ অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। এটা আমাদের নিত্য দিনের রুটিন। চা বাগানে আমরা যখন ঘুরতে যাই তখন চা বাগানে বসি, গল্প করি, আড্ডা দিই। তারপর এখানকার সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে কাঁচা পাতার চা। চা বাগানে গেলে মূলত এই চা কেউ না খেয়ে আসে না। আপনিও যদি এই চা একবার পান করেন তবে আপনি কিন্তু চায়ের প্রেমে পড়ে যাবেন। একবার যদি যে কাঁচা পাতার চা খেয়েছে সে কিন্তু আরেকবার খেতে চায়। আমরাও যদি এখানে ঘুরতে যাই আমরা কিন্তু কাঁচা পাতার চা না খেয়ে আসি না। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে যারা পর্যটকেরা আসেন, এখান থেকে বিভিন্ন ধরনের মৌসুমী ফল পাওয়া যায়, তারা সংগ্রহ করে নিয়ে যান এবং এমনকি তারা এখানে বসে খান। প্রচুর মৌসুমী ফল এখানে পাওয়া যায়, একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত। এমন পরিবেশে কার না ভালো লাগে। আমরা কিন্তু সচরাচরই যাই, যারা বাইরে থেকে আসেন তারাও এখানে বারবার আসেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।